আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তি কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল রোল রেসিপি। ঘরে কিভাবে খুব সহজে দোকানের মতো ভেজিটেবল রোল তৈরি করতে হয় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় ভেজিটেবল রোল। এর জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটি নর্মাল তাপমাত্রা থাকা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা ভেঙে নেওয়ার পরে কিছুক্ষণ ডিমটা বিট করে নিব। ডিমটা ভালোভাবে মিশানোর পর এখানে একটা চালনি নিলাম। এবার এই চালনির মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখন এই ময়দাটাকে চালনির সাহায্যে চেলে নিচ্ছি। চেষ্টা করবেন ময়দাটা চেলে ব্যবহার করার জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচার পানি। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এই ব্যাটারটা তৈরি করতে কতটুকু পানি লেগেছে আমি আপনাদেরকে বলে দিব। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় রোলটা ভেজে রাখার কিছুক্ষণ পর খেতে গেলে ডিম এর গন্ধ করে। এখানে যদি লেবুর রসটা ব্যবহার করেন তাহলে গন্ধটা আর আসবে না। এই ব্যাটারটা রেডি করার জন্য মোট 1.5 কাপ পানি লেগেছে, তবে এটা আপনাদের কম বেশি লাগতে পারে। খুব একটা ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। নর্মাল পাটিসাপটা পিঠার চাইতে একটু পাতলা বলা চলে। এখন এই ব্যাটারটাকে এক সাইডে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, ব্যাটারটা ভালোভাবে সেট হওয়ার জন্য। তবে ব্যাটারটা রাখার আগে এখান থেকে কিছুটা ব্যাটার আলাদা করে রেখে দিচ্ছি। এই ব্যাটারটুকু দিয়ে আমি রোলটাকে ডুবিয়ে তারপরে টোস্ট বিস্কিটে গুঁড়িয়ে নিব। দুটি ব্যাটার এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ রান্না সয়াবিন তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3-4টার মতো কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু কুচি, 1 কাপ পরিমাণ গাজর, আর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুলি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি। দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি যেই সবজিগুলো ব্যবহার করেছি খুব অল্প সময় লাগে রান্না করতে, এই জন্য আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। আপনারা চাইলে পানি দিয়েও রান্না করে নিতে পারেন। এখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমার এই সবজিটা রান্না হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সব মিলে আমার 10 থেকে 12 মিনিট এর মতো লেগেছে সবজিটা রান্না করতে। এখানে একটা বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প করে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। অল্প করে পানি দিয়ে একটা আঠালো টাইপের গোলা তৈরি করে নিতে হবে। আমি যখন রোলটা বানাবো তখন আমি এই গোলাকে ব্যবহার করব, সেই জন্য এটাকে আমি তৈরি করে নিলাম। এখন আমি ভেজিটেবল রোলের জন্য শীটটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা পাইপ্যান বসিয়ে পাইপ্যানটা হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। মাঝারি আছে পাইপ্যানটাকে গরম করে নেওয়ার পরে প্রথমে যে ব্যাটারটাকে রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। সেখান থেকে কিছুটা ব্যাটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো মাঝারি আছে 1 থেকে 1.5 মিনিট এর মতো অপেক্ষা করতে হবে। 1 থেকে 1.5 মিনিট পরে এই রুটিটাকে উল্টিয়ে দিতে হবে। কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ এই পর্যায়ে রুটিটা অনেকটা সফট থাকে। এখন আমার রোলের জন্য এই শীটটা রেডি হয়ে গেছে। এই একইভাবে আমি সবগুলো শীট ভেজে নিয়েছি। এবার আমি চলে যাব রোলটা তৈরি করার জন্য। এখানে আমি একটা শীট নিয়ে নিচ্ছি। ভেজিটেবল রোলের জন্য যে পোটটা রান্না করে রেখেছিলাম এখানে আমার নিজের পছন্দ মতো কিছুটা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন পোটটা একটু বেশি করে দেওয়ার জন্য, এতে করে অনেক বেশি ভালো লাগবে। এবার সাইড দিয়ে আমি যে ময়দা দিয়ে আঠালো মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এতে করে আমার রোলটা সুন্দর আটকে থাকবে।
খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। এবার আমি রোলটা কীভাবে ভাঁজ করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। প্রথমে দুইটা পাশ আগে উঠিয়ে নিব, তারপর রোলের মতো শেপ দিয়ে নিব। নিশ্চয়ই স্ক্রিন এ দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। ঠিক এইভাবে আমি সব রোলগুলো তৈরি করে নিব। রোল তৈরি করার পর প্রথমে যে ব্যাটারটা তুলে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে আমি রোলটাকে ডুবিয়ে নিচ্ছি। এবার ডুবিয়ে নেওয়ার রোলটাকে টোস্ট বিস্কিটের মধ্যে গুঁড়িয়ে নিচ্ছি। এই একই পদ্ধতিতে ফলো করে আমি সবগুলো রোল তৈরি করে নিব। এবার আমি এই রোলগুলোকে ভেজে নিব। চুলায় একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেল গরম হওয়ার পর এর মধ্যে আমি এক এক করে রোলগুলোকে দিয়ে দিচ্ছি। রোলগুলো দেওয়ার পরে রোলগুলো আমি মাঝারি আঁচে ভেজে নিব। মাঝারি আঁচে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। যখন এরকম কালার হয়ে আসবে ওই পর্যায়ে আমি চুলা থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমার সবগুলো রোল ভাজা হয়ে গেছে। এখন আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখেন, এটা দেখতে এবং খেতে পারফেক্ট হয়েছে। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ নিরাশ হবেন না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।